তোমার কে বললো আমি হাঁস শিখতেছি? তাহলে এটা কি লাগাইছিলেন আপনি? হ্যাঁ, তোমার ছাত্রী কানছে কে? কেউ তো না। স্ত্রী ডাকে নাই? না সত্যি? সম্ভার ছায়া নামে। ওই যে সিঁড়িতে তোমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে বিষয়ক কথা বলছিলে না, সেটা আমি শুনে ফেলেছিলাম, তাই না? সেই জন্যই তো আমার জন্য দরদ উতলে উঠলো তোমার। আচ্ছা শোন, অহন থেকে ফুলের ব্যবসা তুই দেখবি, ওই দোকানের সিইও হইল তুই। মানে আবার সিইও এটা আবার কি লাগাইছেন আপনি? সার্বিক তত্ত্বাবধানে তুই, মানে এটা আয় ব্যয় হিসাব নিকাশ সব তুই দেখবি। ওইটা আমিও যাবো না, সিদ্দিকও যাবো না। আপনারা কইছি বেশি করে শাকসবজি খাইতে। আপনি যদি আগাতে বেশি করে শাকসবজি খাইতেন, এই বুদ্ধিটা আপনার বহুত আগে হতো। আরে তোর ভাগ্নে, ওনার শুভ বিবাহ, ওনাকে আমরা বিয়ে করাতে যাচ্ছি। এর মধ্যে থেকে তোর ভাগ্নে বউ চুজ কর। এই অবস্থা না? আপনি এই জমিটা কার কাছ থেকে কিনেছেন? কেন, জব্বার সাহেবের কাছ থেকে নিছি। 25 লাখ টাকা অ্যাডভান্স করছি, ডিড ডকুমেন্টস হয়েছে, অর্ধেক ফ্ল্যাট তার অর্ধেক ফ্ল্যাট আমার, এরকমভাবে কথাবার্তা হয়েছে। আপনার হিসাবটা খুব সোজা। আমি তো সারা জীবন সহজ সরলভাবে সোজাভাবেই চলছি, এখনো চলি। এদের তো লোক বেশি সুবিধার মনে হলো। এদের তো সামনে এক বিষয় ঝামেলা মনে করবে মনে হয়। কি করেন যায় এটা কর। এদের কাট দিতে ধরেন। কাট দিয়ে আমি কি কোন কাট তোর কাছে রাখি? তোরা যদি রাতে দেখি কি করণ যাবে। সিদ্ধি, তুই কয়দিন ফুলের দোকানে যাব? যে ঝামেলা হয়েছে এই ঝামেলা তুই সামাল দিয়ে পারবি না, কারণ তুই হলো ভোলাওয়ালা একজন মানুষ। এই কদিন হান্নান আমার সাথে থাকবো, পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবো, আমাকে অনুকূলে চলে এসো, তখন যার যার জায়গায় হয়ে যাবে। এখন থেকেও আমার সাথে থাকবো, এই সমস্ত যায় ঝামেলাও দেখবো। ঠিক আছে, হান্নানে পারবো। কাকু, আপনি কোনো টেনশন করবেন না। আনের দায়িত্ব তো আই নিছি, আনের ব্যাগ দায়িত্ব আর। এতটা কোনাতে কি উড়িয়াই এনে উঠছে এটা তো আই দেখলাম। ঢাকা শহরের মধ্যে তাই উড়িয়াই বাসি হইল। এতটা কি এটা তো আই দেখলাম। আর আপনি ওদের হেতারে যে জায়গার মধ্যে হাঁটাইছেন এটাই ভালো হয়েছে। আপনি নরম মানুষ, ফুলের মতো নরম ব্যবসা আনলে ঠিক আছে। আমি এই ঝামেলা ছাড়া থাকবার চাই, খালি ঝামেলা আমার গানের মধ্যে এসে আপনি। কাকু আপনি টেনশনই করিবেন না, আমি কইছি তো আপনারে। আমি ঢাকা শহরের পুরো ব্যাগ মানুষের লগে পরিচিত আছে। ওর দেখ দেখ ওই যে আসলে আছে কি ঝামেলা আমি পড়ছি, ওই যে আসে। ভদ্রলোক কি কাণ্ড করলেন না? কোন ভদ্রলোক? খুব মেধাবী, খুব দূরদর্শী। কে? ডগ ডগ মিলেনিয়াম। ও, ওইটা কেউ স্ল্যাম ডগ নিল? হ্যাঁ, ওইটার বাকিটা তো বুঝবাই তুমি। ওই সিনেমাটা যে বানালো, ইন্ডিয়ান বয়। হ্যাঁ বয়েল, মানে এটা আমাদের সাবকন্টিনেন্টের কাহিনী না। এটা নিয়ে তো সিনেমা আমরা বানাবো, ওই লোক বানালো। মানে আমাদের সমস্যাটা কি জানো, আমরা খুব পরশ্রী কাতর, নিজেদের দেখতে পাই না আমরা। আমার আসলে এই যে বিদেশে যাওয়ার ডিসিশনটা যে আমি বাদ দিলাম, কিন্তু ওয়াইজ ডিসিশন ছিল। আমরা তো এগুলো করতে পারি। ওই যে আছে না যে ঘর হইতে দুই পা ফেলিয়া দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির পুর, একটি শিশির বিন্দু। দেখাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু আমরা করতে পারতাম। এই সিনেমাটা যদি আমি বানাতাম তাহলে অস্কারটা আমার থাকতো, তাই না? মানে এখন কি আপনি সিনেমা বানাবেন? হ্যাঁ, নাহলে এত সিনেমা কেন দেখছি? আপনি মুভি কিভাবে বানাবেন? ওই লোক কিভাবে বানিয়েছে অমন করে বানাবো। আচ্ছা, জলে না নামিলে কেউ শেখে না সাঁতার, নামতে হবে। তবে আপনাকে এই যে মুভি বানানোর জন্য যে যা যা লাগবে, লাইট, ক্যামেরা, টাকা পয়সা, এগুলো আপনাকে কে দিবে? ওই 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 বয়েলকে কে দিয়েছিল? বয়েলও তো নিশ্চয়ই ক্যামেরা, লাইট এগুলো নিয়েই তো ফিল্ম বানিয়েছিল, কেউ না কেউ দিয়েছিল। আমাকেও দেবে,
আমাদের দেশে এসব প্রতিষ্ঠান আছে না। আর তাছাড়া আমার ফ্যামিলি, যে ফ্যামিলিতে আমি বাস করি, এই ফ্যামিলির যে ব্যাকআপটা আমি পাবো, স্পেশালি আমি যদি দুলাভাইকে শুধু একবার মুখ ফুটে বলি যে আমি ছবি করবো, উনি তো নাচতে নাচতে রাজি হবে। ভাবছি ওনাকে একটা ক্যারেক্টার দেবো। আর আমি আর একটা জিনিস চাচ্ছি যে তুমি থাকো আমার সঙ্গে। আমার তো মুভির কোনো ইন্টারেস্ট নাই, মুভি বানানোর জন্য কোনো কিছু। সেটা তো প্রথমে কারোই থাকে না, আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করে। তোমাকে আমি এখন প্রথম একটা কাজ দেবো, এই কাজটা তুমি করবা। সেটা হচ্ছে যে একটা কিনে ফেলো, চেয়ার, একটা ছাতা। কার জন্য? এটা ফিল্মের ডিরেক্টরদের চেয়ার থাকে, আলাদা চেয়ার থাকে, আলাদা ছাতা থাকে। আমার জন্য। ভাই, ভাইয়া, মনটা খুব খারাপ রে ভাই। কেন, কি হয়েছে তোমার? না, কি করলাম জীবনে, এত বোকা আমি। আইএলটিএস টোপেল এগুলো করে কোনো লাভ আছে? কোনো ক্রিয়েটিভিটি নাই। তাহলে মূর্তি বানাও, অনেক ক্রিয়েটিভ কাজ। হ্যাঁ, মূর্তি বানাও। না না, পারবো না আমি। ভাবছি যে যদি সিনেমা বানাতে পারতাম, এটা তো একটা ক্রিয়েটিভ কাজ। এখন এই বিষয়ে দুলাভাইয়ের কাছে কীভাবে বলি বলেন? অমানবিক হয়ে যাবে না? এত টাকা নষ্ট করলাম। মানে দুলাভাই যদি অ্যাটলিস্ট রাজি হতো আর কি। যাও ভাইয়ারে বলো সিনেমা বানাবা, প্যাকেজ নাটক বানাবা। শোন ভাই, ভাইয়া, কি বলো? ভাইয়া আপনি একটু গিয়ে দুলাভাইরে বলেন না, শুধু বলেন যে ও একটা ক্রিয়েটিভ কাজ করতে চাচ্ছে, মানে দুলাভাই যাতে রাজি হয় আর কি। আর দুলাভাই এমনিতে খুব সংস্কৃত না, আপনি বললেই হবে। আমি ভাইয়ারে বলবো যে তুমি সিনেমা বানাবা, নাটক বানাবা। হ্যাঁ, এই গলায় বলবেন না, একটু বিনয়ের সঙ্গে বলবেন আর কি। ইফতি, জি। তোমার কোন কাজের সাথে আমি নেই। তুমি আগেও আমার বহু যন্ত্রণা দিছো, আল্লাহ দোহাই লাগে আর যন্ত্রণা দিও না। ভাইয়া, ভাইয়া এটা যন্ত্রণা না, আপনি শুধু চামড়ার মুখ দিয়ে শুধু একটু বলে ফেলবেন আর কি। পারবেন না? না। হ্যাঁ, না নয় কার না, তুমি নিজে গিয়ে বলো। না সমস্যা নাই। কেন বলবেন না? কেন আপনার কি মুখ নাই নাকি? মুখ দিয়ে তো বলাই যায়। আর আপনি মনে করছেন আপনি না বললে এটা হবে না? খুব সিম্পল, ইজি। আমি যাব, বলবো, হয়ে যাবে। আমি শুধু চাচ্ছিলাম যে আপনি ইনভলভ থাকেন এর মধ্যে। যাও। এত বড় ভাব দেখাচ্ছেন। কি পড়েন তুই, কি পড়েন? হ্যাঁ, জীবনটা গেল প্রচুর ফালতু লোকের সঙ্গে বসবাস করতে করতে। কি বোকা। সকালবেলা দুলাভাই এই নিউজটা পড়ে আমি মর্মাহত, একই সঙ্গে বিস্মিত। আপনি চিন্তা করে দেখেন, আমাদের উপমহাদেশের কাহিনী নিয়ে একজন বাইরের ভদ্রলোক, ব্রিটিশ ভদ্রলোক সিনেমাটা বানালেন। আমি স্লামডগ মিলিয়নিয়ারের কথা বলতেছি। মানে খুব আফসোসের কথা, এই ছবিটা যদি আমি বানাতাম তাহলে অস্কারটা কিন্তু আপনার ফ্যামিলিতে আসতো, তাই না? মানে এখানে পত্রিকার যে ছবিগুলো ছাপানো হয়েছে, একটু খেয়াল করে দেখেন, একটা বড় ছবি না দুলো ভাই, সত্যি। এই যে দেখেন, এখানে পরিচালক আছেন, ঠিক আছে, এই যে পাশের লোকটাই আপনি থাকতেন। তারপর মনে করেন যে আপা আপনার পাশে আছে, মিথিলা টিথিলা সবাই আছে, তারপরে ফ্রেমে যদি আটে সুমন ভাইও থাকলো। মানে কোন জায়গায় আমরা চলে যেতাম? আমরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফ্যামিলি হয়ে যেতাম দুলো ভাই। আমাদের এইভাবে ভাবা উচিত, তাই না দুলো ভাই? সিনেমা নিয়ে যে ভাবনার কথাটা বলছি, যে এটাই কিন্তু একমাত্র আমাদের আন্তর্জাতিকতা দিতে পারে দুলো ভাই। দুলো ভাই, দুলো ভাই, মানে আমরা এই ছবিটার মধ্য দিয়ে আমাদের গোটা ফ্যামিলির কথা বলছি দুলো ভাই, আমরা কোথায় চলে যেতাম না দুলো ভাই? কত শেষ হচ্ছে? জি দুলো ভাই।
মানে এটাই আর কি। তুমি যে এতক্ষণ ধরে আমার সাথে কথা বললে ওই মানে তোমার নতুন প্রজেক্টে আমার সাপোর্টের জন্য? না 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 দুলাভাই, একদম না। আমি আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে সিনেমার ভূমিকা এবং গুরুত্বের কথা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আর কি। তাহলে তুমি এখন যাও, একটু খেলা দেখি। ভাইয়া রাজি হইল? রাজি, হ্যাঁ সেটা তো এক ধরনের রাজি হয়, সংস্কৃতি মনালোক। আর রাজি নারাজ নিয়ে তো আমি চিন্তা করছি না, সিনেমার কাজ সিনেমা হবে ফাইনাল। আপনি আসুন কেন? কি আপনি কি গোপাল ভাঁড়ের বই করছেন নাকি কার্টুন করছেন? এই শুনুন, আসেন, অসুবিধা নেই, শরীরটা পাবেন না, ভিজুয়াল পলিউশন খুব বিরক্ত লাগে দেখতে। আর শরীর দোলানোর মতো শরীর কি আপনার জানেন? কি 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 হাসির তো কিছু নাই এর মধ্যে। বই পড়েন পড়েন। আচ্ছা তোর বাসায় কি ঘটি বাটি চামি সব কিছুর ইন্স্যুরেন্স করা আছে? আরে দূর, এগুলা কি বলিস? এগুলা কি ইন্স্যুরেন্স করানো যায়? ভাইয়া তো মানুষের ইন্স্যুরেন্স করাতে করাতে এখন সব কিছুরই ইন্স্যুরেন্স করাতে চায়। এগুলো তো তো ফাইজলামি করে সব। হ্যাঁ তোর ভাইটা ফানি আছে, কই সে এখন? আছে, এই যে এখন নিতে আসবে আমাকে। ও তোর ভাই এখন তোকে নিতে আসবে না? হ্যাঁ। আচ্ছা তোর ভাই কি তোকে আগেও নিতে আসতো রেগুলার? আগে কি করে নিতে আসবে? ঢাকার বাইরে ছিল, এখন ঢাকায় আসছে, সময় পাইতেছে, এই জন্য নিতে আসতেছে। আমার কেন জানি মনে হয় আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তোর ভাই রেগুলার ক্যাম্পাসে আসে তোকে নিতে। তোর ভাই মনে হয় আমার প্রেমে পড়ছে। কি করে বুঝলি? এগুলো বোঝা যায় ছেলেদের চেহারা দেখলে কে প্রেমে পড়ছে কে প্রেমে পড়ে। কদিন পর দেখবি ক্যাম্পাসে আমার আঁচল ধরে ঘুরতেছে। ভালো তো, আমার ভাই কি দেখতে খারাপ নাকি? ভালোই লাগবে। শোন এখন কি হবে আমি তোকে বলতেছি। তোর ভাই আসবে তোকে নিতে, তারপরে সে বলবে তার কাজ আছে অন্য জায়গায়, বলে সে আমাকে নিয়ে চলে যাবে। গণক হয়েছিস নাকি? হবে এরকম কিছু একটা, তুই দেখিস। আসবে না একটু পরে? কোথায় আসে না কেন? ওই যে দেখ আসছে, দেখিস এখন। ক্লাস তো শেষ তোদের না? হ্যাঁ। তাহলে যেটা বলতে আসছি, ওই মানে আজকে আমি একটু ওইদিকে যাবো, মানে মিথিলাদের বাড়ির পাশে আমার একটু কাজ আছে। হ্যাঁ, তুই বাসে চলে যা, আমি ওকে নিয়ে যাবো, ঠিক আছে? ওকে, সাবধানে যাস, আর গিয়া ফোন দিবে। আচ্ছা। আসো। আচ্ছা আপনি যে এত কনফিডেন্টলি আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসার কথা বললেন, আমার তো অন্য জায়গায় কাজও থাকতে পারতো। কাজ থাকলে সেইটা সাইরা তারপরে আমি আমার কাজে যেতাম, তোমার পৌঁছায় তারপরে কাজে যেতাম। আপনি না বললেন যে আপনার আমার ওখানে কাজ আছে, তো আপনার দেরি হয়ে যাবে না? না, দেরি হবে কি? তোমার এনে একটু ঘুরলাম, ঘুরে টুরে তারপরে কাজে গেলাম, দেরি হওয়ার কি আছে? তোমার কি কোনো কাজ আছে? না আমার কোনো কাজ নাই। তাহলে চলো একটা কাজ বানাই, কাজটা বানায় তারপরে সেটা করি, করে তারপরে তোমাকে তোমার বাসায় পৌঁছাই দিই, তারপরে আমি আমার কাজে যাই। ঠিক আছে। তোমার তো কোনো সমস্যা নেই? না আমার আর কি সমস্যা। আচ্ছা, আর তুমি কি মানে রাতে খুব তাড়াতাড়ি ঘুমা যাও? হ্যাঁ রাতে তো মোটামুটি তাড়াতাড়ি ঘুমাই। কেন রাতে ফোনে কথা টথা বলো না? না বলা হয় না, ওই তাড়াতাড়ি ঘুমাই যাই বললাম না। না, কথা রাতে বলবা, কারণ রাতে অনেক কথা বলা যায়। মানে ফোন কোম্পানিগুলা এই যে কল রেট কমালো, এটা কিন্তু মানে
রাতে কথা বলার জন্য মানে সুযোগ করে দেওয়ার জন্য অনেক ওই সময়টা নির্জন তো মানে নিরিবিলি কথা খুব অনেক বলা যায় আর কি মানে অনেক মন খুলে কথা বলা যায়। ঠিক আছে, কথা বলবো, আপনি ফোন দিন। কাকু, এই যে এক বিশাল ঝামেলা লাগলো জায়গা জমি, কি অবস্থা আরো বাড়বো, এটা তো একটা সমাধান করতে হইব। তো ঝামেলা আপনিও যাবেন আইও যাইও। তো জব্বর মিয়ার লগে না যোগাযোগ করেন না কেন? এত লোকে তো বইতে পারবো, তাহলে ফোন করেন। জব্বর মেয়েরে ফোন দিছি, ফোন বন্ধ। মানে আমি কি করব ক? ঠিক আছে, যোগ ফোন বন্ধ হয় তাহলে বাইর যাইতে ধরতে হইব। ফোন জব্বর যে কোনোভাবেই হোক বুঝতে পারছে যে ওই মহিলা আইতেছে, এই খবর হই না ঘরে তালা দিয়ে পলাইছে। তার নেই আগের থেকে জানেন না এই জমি জমা লই যে ঝামেলা, মানে কিনলে ইয়ের মধ্যে গেলেন। হন, জমিটা যখন আমি কিনি জব্বর সাহেবের সাথে কথা বলে কিনছি, এখানে বেশি অংশটুক জব্বর সাহেবের, ওই মহিলার হলো অল্প একটু। ওই মহিলা যে কুয়েতে থাকে, ওই মহিলা যে দেশায় ফোনা, এটা জব্বর সাহেব আমারে বলছে। এটা জানি না শুনেই তো আমি কিনছি। এখন ওই মহিলা দেশায় যে এত বড় একটা ঝামেলা পাকাও, এটা তো আমি জানি নাই। এখন তুই আমার একটা কিছু কর, এই ঝামেলা থেকে উদ্ধার কর, বাঁচা। আপনি জানি শুনিয়ে তো এই বিষ পান করছেন, মানে কিনলে এই বেদালের মধ্যে গেছেন। এর লেগে তো তোরা কইবে লাগছি যে আমার উদ্ধার কর এই ঝামেলা থেকে। কি করবি তুই কর। অনেক কাম করি, দাঁড়িয়েলা হাতে যে নাম্বার দিয়ে গেছে, হাতে একটা ফোন করি, ফোন করে একটা বয় লাগাই দিই। বয় লাগাই দিলে তোই আপনার ঠিক হইব। কি কর? যা খুশি তাই কর। তাহলে আমার কাছে সিম আছে আরেকটা, বুঝলি, এটা দিয়ে হাতে ফোন করি। আমি গাল কাটা মনির কইতাছি, বুঝছস? গাল কাটা মনির বেটা, কানে কম শুনস? আরে বেটা গাল কাটা মনির, তোরা যেটা কই ওটা শোন। তুই যে জায়গা জমি নিয়ে ভেজাল শুরু করছস, এই ভেজাল থেকে বাদ দে, বুঝছস? একদম কুয়েত কিন্তু রিটার্ন করে দেবো। তুই নিজে যা, আর নাহলে কিন্তু বিনা টিকিটে তোরে পাঠাই দেবো, বুঝছস? কে বলতেছিলেন ভাই? গাল কাটা মনির, বুঝছস না কি কই? ধর বেটা, কালকাটা মনির তো আমার সাথে বসা, চা খায়। না অ্যাকচুয়ালি ভাই হয়েছে কি, রং নাম্বার ভাইয়া। কি যেন ডাকছেন মামা, বলেন। মনটা খুব খারাপ ছিল। কেন মামা, মন খারাপ কেন? না, আমি ভেবেছিলাম যে ক্রিয়েটিভ ক্ষেত্রে নানান মানুষের সহায়তা পাবো। এরা বুঝলোই না, এদের একটু সহায়তা পেলে আমি কোথায় থাকতাম। খুব খারাপ লাগতেছে। সিদ্দিক, তুমি আমার ওই যে মামা ওই জায়গা থেকে বলেন না, বলেন ওই জায়গা থেকে বলেন। আমি তোমার মারবো না। বলেন, সমস্যা নাই, শুনতেছি তো আমি।